সবকিছু ঠিকঠাক আছে তো না? বাহ, সাজানো তো খুব সুন্দর হয়েছে। ওনার কি অবস্থা? আচ্ছা, এখানে তো আরো কয়েকটা বেলুন দিলে আরো ভালো লাগতো, তাই না? লাইটারটা দাও তো। বেলুন তো দিছিলাম, কি করবো আমার পাকনা বড়িটা ওই সিটে বড় বেলুন ফাটায় ফেলে। বেলুন গাড়ি নিয়ে যে একটু বড় ফাটায় এসে বলে একটা বেলুন দাও। মা ভাই, তুমি এখানে খারাই খারাই কি করতেছো? দাদি আর কি করতেছে? ওই যে তোমার ছোট্ট আপু আছে না, মুস্কান, হ্যাঁ আজকে জন্মদিন। ওই যে ইংরেজিতে কি জানি কয়, হ্যাপি বার্থডে, হেয়ে করতেছে। দাদি, আমার মায়ের বাবু কি আমার জন্মদিন করছো? মেয়ে ভাই, তোমার এখানে ভালো লাগবে না, তুমি ওই রুমে যাই খেলো। আমার আবার মেলা কাম করে রয়েছে, আমি কামগুলো হাই রাখি। না দাদি, আমি যাবো না, আমি জন্মদিন দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি তুমি কিন্তু কোনো কিছুতে হাত দিয়ে না। তুমি যে বড় সাইনাটা আছে না, এরা কিন্তু রাখতো দুজন এনে খারাই খারাই দেয়। হ্যাঁ আচ্ছা, আমার আবার মেলা কাম প্লিজ, আমি বলি সেটা হাই যাবে। সমস্যা নাই। এই তোমার না বান্ধবীর হাজবেন্ড আসার কথা ছিল, ওই এখন আসতে পারছে? হ্যাঁ, ওদের ফোন দিয়েছিলাম, বললাম 5 মিনিট লাগবে। ও আচ্ছা আচ্ছা, মামনি দেখি আসো। বাবার আসো। ওই তো চলে এসেছে ওরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো। এটা তোর পুচকরা? হাই, আসো আসো আসো। হাই, কেমন আছো? ভালো। দেখি গিফটটা দাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরে, তোদের তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, তোদের এখনো বেবি হয়নি? আচ্ছা, আমরা তো আসতে একটু লেট করে ফেলেছি, আর তাছাড়া আরও যদি লেট করি তাহলে যেতে লেট হয়ে যাবে। আমি বলছিলাম কি, আপনাদের যদি গেস্ট সবাই এসে থাকে, কেকটা আমরা কেটে ফেলি। আসলে আমরা আর কাউকে দাওয়া দিইনি, তোমাদেরই দিয়েছিলাম। তোমাদের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। আচ্ছা শোনো, এমনি তো অনেক লেট হয়ে গিয়েছে, আমরা কেকটা কেটে ফেলি, আসো। সেটাই ভালো। চলো বেবি, তোমার কেক কেটে দেয়। চল আসো মামি, এখানে আসো। মামনি এই যে নাও, বেঁধে নাও। এটা দাও, নেবো। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. এই যে নাও। Hey, did it Larry? হ্যাপি বার্থডে মুস্কান আপু। আরে ভাই, পক্ষিনী বাচ্চা, কোথেকে আসছে তুমি দেখো না? এগুলো কোথেকে আসে? ভাই যা এখান থেকে। ছি ছি ছি, এই নোংরা হাত দিয়ে তুই আমার বেবিকে কেক খাওয়াইলি। এখন যদি অসুস্থ হয়ে যায় তো দাদি কোথায়? হ্যাঁ, যা এখান থেকে সর। দাদি আমার দাঁত কামাইরা ফালাই দিছেন। ম্যাডাম, পরে আপনার দাঁত কামাইরা ফালাই দিয়েছেন, কি করছে বাস? এই আপনি কোথায় থাকেন? এই বাচ্চাটা যে আসছে আপনি খেয়াল রাখবেন না? দেখতেছেন আমরা একটা আজকে অনুষ্ঠান করতেছি, ওকে একটু সাবধানে রাখবেন না? আপনি এসে কি করছে দেখছেন? আপনি বাচ্চাকে নোংরা হাতে খাইয়ে দিয়েছি। স্যার, আমি তো মেহমানবো খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতে গেছিলাম, আমি আরো কয়ে গেছি যে দাদু ভাই কোনো কিছু দৌড়ো না, তুমি খালি এনে খারাই খারাই দেখো। কিন্তু ছোট মানুষ তো বুঝে নাই, আপনারা তো জাঁকজমক অনুষ্ঠান দেখে নিজেরা ধরে রাখতে পারে নাই, তাই আসে না আপনার মাইয়াটার একটু কেক খাওয়াইছে, এই জন্য ধাক্কা দিয়ে ফালাই দিবেন। ও তো একটা শিশু মানুষ, অবুঝ মানুষ। আর তোরা এমন করছিস কেন? তোদের বাসায় যে এরকম আরেকটা বাচ্চা আছে সেটা তো আমরা জানতাম না। ও যেহেতু ছিলই, তাহলে তোরা একটা পার্টি করছিস, ওকে কেন এখানে রাখিস নি? এই বাচ্চাটাও তো এখানে থাকলে বরং তোর মেয়ে আরও খুশি হতো। সেটা না করে এভাবে বাচ্চাটা আসাতে ওকে ফেলে দিলি, কাজটা কিন্তু তোরা একদমই ঠিক করলি না। আচ্ছা, আপনাদের মনটা আপনারা প্রবলবতী করো। দেখুন, এই বাচ্চাটার
কত সহজ সরল। আপনারা ওর সাথে এমন অমানবিক আচরণ করেছেন যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছে। আপনারা বরং আল্লাহর কাছে ক্ষমা চান, যাতে আল্লাহ আপনাদের মাফ করে দেয়। এদের যন্ত্রণায় একটু বাঁচতে পারে। মানে আমার এই বাসার কাজের পর নাতি বলে ওকে আমি কিচ্ছু বলে না, কিন্তু হঠাৎ করে কী করলো দেখলেন? ওর তো এখানে আসার কোনো প্রয়োজন নাই, তাই না? ও একটা কাজের পর নাতি, সে ওইভাবে তার মতোই থাকবে। মেজাজটা গরম হয় না বলেন? কী আর করবো? আর বলবেন না ভাই, এদের যন্ত্রণায় না আমরা বাঁচি না। একটা কাজের পর নাতি, সে তার মতো করে থাকবে না? এখানে আসা তার কী দরকার বলেন? ইচ্ছে করে তাদেরকে পিটাতে। তুই এমনভাবে বলছিস কেন? তুই কি জানিস না আমার মেয়ে তো একজন প্রিন্সেস, আর প্রিন্সেসকে কখনো কাজের বর ছেলের কাছে রাখতে হয়? তুই জানিস না ওদের আশেপাশে রাখলে আমার মেয়েটা যখন তখন অসুস্থ হয়ে যাবে? আপনি যে কোনো কথা বললেন, ওরা গরিব হয়েছে তো কি হয়েছে, বাচ্চা তো বাচ্চাই। আর এখানে আপনার বাচ্চার বার্থডে পার্টি হচ্ছে, সেখানে তো এই বাচ্চাটাকে আপনার এখানে রাখাটা উচিত ছিল। ও তো বাচ্চা, বাচ্চারা ধনী গরিব, টাকা পয়সা ধন দৌলত এগুলোর কি বোঝে বলুন? বরং আমি মনে করি আপনারা অন্যায় করেছেন বাচ্চাটাকে এখানে না রেখে। আমার তো বাচ্চা নেই, তাই আমি বাচ্চাদের কদর বুঝি। আচ্ছা আন্টি, ওর বাবা মা কোথায়? মাগুর ওর ছোট ছিল, ওর বাসায় অ্যাক্সিডেন্টে মরে গেছে। ওর সারাল দেয় নাই, দুধের শিশু থুয়ে আমার বাবা মায় মরে গেছে। আমি লালন পালন করতেছি, ওর মা ও আমি, বাপু আমি, সবই আমি। দেখেছেন, বাচ্চাটা এতিম, আর এটা জানা শোনা সত্ত্বেও ওর সাথে এরকম আচরণ করা আপনাদের ঠিক হয়নি। আমার না আবার একটা জিনিস বলতে খুব ইচ্ছে করছে। আন্টি, আসলে আমাদের বিয়ে হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। আমি বলি কি, ওর তো মা বাবা নেই, আপনি যদি কিছু মনে না করেন আমরা কি ওকে দত্তক নিতে পারি? দত্তক হিসেবে নেবেন না, আমি আপনাকে বোঝানোর খাতিরে বললাম। আমার একটা বাচ্চার খুব শখ, বিশ্বাস করেন। আমি ওকে একদম নিজের বাচ্চার মতো লালন পালন করব, সব সময় ওকে মায়ের আদর দিয়ে আগলে রাখবো, ওকে কখনো বুঝতেই দেব না যে আমি ওকে জন্ম দিইনি। ও অনেক ভালো, ও একটা বাচ্চার জন্য রাতে রাধারে কাঁদে। আমরা যদি ওকে দত্তক নিই, আপনাকে আমরা ওয়াদা করতে পারি ও কখনো অসুখী থাকবে না। ওকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো রাখার, ওর কোনো কিছুর অভাব থাকবে না। আপনি দয়া করে ওকে আমাদেরকে দিয়ে দেবেন। না না বাবা, আপনারা বড় লোক কথা আমি বিশ্বাস করি না। দেন না, এই যে আজকে এক বড় লোক তার মায়ের জন্মদিন আমার নাতিটারে ধাক্কা দিয়ে ফেলাই দিল। আপনি যে তার সাথে ভালো আচরণ করবেন, তার ভবিষ্যৎ কইরা দিবেন, তার কি গ্যারান্টি আছে? আপনি ওরে নিয়ে তো খারাপও করতে পারেন। আন্টি, ও তো এতিম, ওর বাবা মা নেই, আর আপনি ওকে ভালোভাবে পরিচর্যা করতে পারবেন না। ওর তো একটা ভবিষ্যৎ আছে। আমি বলি কি, ও যদি আমাদের কাছে থাকে, আপনি যে কোনো সময় ওকে দেখে আসতে পারবেন, চাইলে ওর সাথে থাকতেও পারবেন। তাতে করে ও একটা বাবা মায়ের আদর পাবে, আর আমরা আমাদের সন্তানের আশাটা পূরণ করতে পারবো। প্লিজ দেখেন না, ওর ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। বাবা গো, মা গো, আমি চিন্তা করে দেখলাম তোমরা যেহেতু বড় লোক মানুষ, টাকা পয়সার অভাব নেই, আমার নাতির ভবিষ্যৎ ভালো হইব। আমি যা না করতে পারবো তোমরা তাই করতে পারবো আমার নাতির জন্য। তাই বাজান, আমার কথা দিতে হবো। আমার নাতির ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আমি তোমাকে দিতেছি। এই দুনিয়ায় আমার নাতি ছাড়া কেউ নেই, তাই আমার কথা দিতে হইব। আমার নাতির জন্য কোনোদিন কোনো অযত্ন না হয়, আর তারে কোনোদিন আপনারা আপনাকে পালক পোলা মনে করতে পারবেন না। আর একটা কথা তোদেরকে বলি, দেখ, বাচ্চা কাচ্চা এগুলো আল্লাহর দান। আল্লাহ কখন কাকে দিবে সেটা সম্পূর্ণই তার হাতে। এই দেখ, তোদেরকে আল্লাহ বাচ্চা দিয়েছেন, কিন্তু আমাকে দেয়নি, এটা আল্লাহর নীলা খেলা। আবার দেখ, ওর কাছ থেকে ওর বাবা মাকে নিয়ে গেছেন। আল্লাহর দুনিয়ায় কখন কি ঘটে কিছুই বলা যায় না। তো একটা কথা বলি, দেখ, সবাইকে সমান চোখে দেখিস। আজ তোদের টাকা পয়সা আছে, কাল তো নাও থাকতে পারে। ওরা গরিব হয়েছে তো কি হয়েছে, ওরাও তো মানুষ, তাই না বল? সবাইকে সমান চোখে দেখার আহ্বান রইল তোদের প্রতি। আঙ্কেল, ভুল হলে ক্ষমা করবেন। না না মা,
আসলে তুমি এতক্ষণ যা বলেছো ঠিক তাই বলেছো। না না মা, তোমরা এতক্ষণ যা বলেছো ঠিকই বলেছো। আমি আমার সন্তানকে ওইভাবে মানুষ করতে পারিনি, যার কারণে সে এই ধরনের আচরণ করেছে। তোমরা ভালো থেকো মা, ভালো থেকো। আর দেখো ছিল ভালো ছিল? জন্য তো না না, তোমরা এতক্ষণ যা বলেছো অবশ্যই ভালো বলেছো, তোমরা ঠিক কথাই বলেছো। আসলে আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি, সেভাবে সুশিক্ষা দিতে পারিনি। যাই হোক, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়েছো। ছেলেটাকে তোমরা মানুষ করো, আর আমার দাদু ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। খাবো